কয়েকদিন ধরে বেশ আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। একদিকে তার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে উত্তাল ছবি জঙ্গন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বুলিংয়ের শিকার হচ্ছেন এই নায়িকা। চলমান এসব বিষয়ে শুরুতে চুপ থাকলেও এবার খেপেছেন শবনম বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রলিং বাড়ছে তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এখন তো এআই চলে এসছে, হিজাব পড়ছে, এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে বুবলী আরো বলেন, শুরু থেকেই সাংবাদিক ভাই বোন সহ অনেক সহকর্মীও তাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতেন, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলো নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরা বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেইনি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এছাড়া নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি সামনে এনে আক্ষেপের সুরে চিত্রনায়িকা বুবলী বলেন, তার কাছে খুব দুঃখ লাগে যে বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রল করে। আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। তো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বুবলী আরও জানান, এখন সোশ্যাল মিডিয়ায় ভিউ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও কথা বলেন বুবলী। জানান, একটি মহল এআই ব্যবহার করে তার নামে আজে বাজে ভিডিও বানিয়ে গুজব ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজে ভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। এছাড়া বিদেশে থাকা কিছু কিছু প্রবাসীদের দ্বারা শিল্পীদের হেয় প্রতিপন্ন করার বিষয়টি নিয়েও কথা বলেন বুবলী। সব মিলিয়ে এসব থেকে প্রতিকার পেতে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। ক্যারিয়ারে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলী। বজগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে 2 ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।